বিএনপি সবসময় প্রবাসী বান্ধব, ইনশাআল্লাহ দীর্ঘমেয়াদে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে সেটি একটা বড় ভূমিকা রাখবে। শ্রম বান্ধব একটা সার্ভিস আমরা এখানে প্রোভাইড করতে পারি, যেন শ্রমিকদের একটা আস্থার জায়গায় বাংলাদেশ হাইকমিশন হয়ে ওঠে। আমাদের যে বিপুল জনগোষ্ঠী রয়েছে সেটি স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে কীভাবে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজারটাকে উন্মুক্ত করা যায়, এবং আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতে সেটি সফল হবে এবং আগামী 1 মাসের ভেতরে যখন বাংলাদেশের উন্মুক্ত শ্রম বাজারে প্রচুর বাংলাদেশি শ্রমিক আসা শুরু করবে, আমরা যখন তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারবো, ইনশাআল্লাহ দীর্ঘমেয়াদে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে সেটি একটা বড় ভূমিকা রাখবে। আমরা প্রত্যাশা করছি মালয়েশিয়ার সাইডে ওনাদের দিক থেকে দ্রুততম সময়ের মাঝে কিছু আপডেট দিবেন প্রসিজিওরের দিক থেকে, এবং যে ডিউ প্রসেস রয়েছে সামনের দিনগুলোতে এগুলো আমরা আপনাদেরকে অবহিত করব। আমরা আজ রাতে আবার বাংলাদেশে ফেরত যাচ্ছি এবং সামনের দিনগুলিতে ইনশাআল্লাহ যখন শ্রম বাজার উন্মুক্ত হবে আমাদের আরও বেশি আসার সুযোগ হবে, আপনাদের সাথে নিয়মিত দেখা হওয়ার সুযোগ থাকবে। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, একজন প্রবাসী মানুষ যখন আসেন তার পুরো পরিবারের স্বপ্ন আকাঙ্ক্ষা প্রত্যাশাকে সাথে নিয়ে আপনারা আমরা সবাই মিলে ইতিবাচক ভূমিকা পালন করব। আমরা হাইকমিশনকে মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যেন শ্রম বান্ধব একটা সার্ভিস আমরা এখানে প্রোভাইড করতে পারি, যেন শ্রমিকদের একটা আস্থার জায়গায় বাংলাদেশ হাইকমিশন হয়ে ওঠে, এবং আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে সরকার সর্বপ্রকারে আমাদের শ্রমিক ভাই বোনদের পাশে থাকবে। বিএনপি সে সরকার একদিকে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রবাসীদের বিদেশে আসা শুরু হয় কর্মসংস্থানের জন্য, একইভাবে যেই মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব আমরা করছি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান, সেটিও কিন্তু শুরু হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। আমাদের প্রবাসী ভাই বোনেরা ভোট দিয়েছেন এবার, এবং সেটি কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল সেখানে এটা প্রতিশ্রুতি ছিল। সুতরাং বিএনপি সবসময় প্রবাসী বান্ধব, আমাদের রাষ্ট্র পরিচালনায় সবসময় আমরা প্রবাসীদের স্বার্থ, প্রবাসীদের আকাঙ্ক্ষা, প্রবাসীদের প্রত্যাশাকে সর্বোচ্চ মূল্যায়ন করতে চাই, এবং সামনের দিনগুলো ইনশাআল্লাহ সে ধারা অব্যাহত থাকবে। আমাদের এই অগ্রযাত্রায় পথযাত্রায় আপনাদের সবার ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি।